আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা। এখন যে সময়, এখন রোগের সময়, এখন যে সময় গরুকে বাঁচানোর সময়। এখন গরুকে আমরা কিভাবে বাঁচাবো, আমরা কিভাবে রোগের হাত থেকে গরুকে সুরক্ষিত রাখতে পারবো, ভালো রাখতে পারবো। দেখেন, এখন কিন্তু গরুর যে একটা যৌন রোগ, এর উত্তেজনাটা কিন্তু বাড়তেছে। এই রোগটার কিন্তু আপনার উত্তেজনা দিনে দিনে বাড়তেছে। কারণ হচ্ছে দেখেন, এর নাভির নিচে কিন্তু আপনার এই রোগের প্রভাব দেখা যাইতেছে। প্রভাব দেখা যাওয়ার কারণ হচ্ছে এখন যে সময়, এই আপনার ঠান্ডার সময় কিন্তু আমরা অনেক কামারে আছি যে আমরা 2 দিনে 3 দিনে গরুগুলাকে আমরা ষাঁড় গরুকে গোসল করাই, কিন্তু এটা কিন্তু মানে তার রোগের যে হারটা এটা কিন্তু বাড়তেছে, যৌন রোগের হারটা কিন্তু বাড়তেছে। এই হারটা কমানোর জন্য আমরা কি করতে পারি? দেখেন, এখন তো শীতকালের জন্য আমরা কিন্তু প্রান্তিক কিছু পর্যায়ে কামারি আছি, যারা আমরা এই শীতে কিন্তু আমরা গরুকে গোসল করে না বয়াতে। যারা গোসল না করাতে চান, তাদের কিন্তু যৌন রোগের হাত থেকে আপনি আপনার গরুকে বাঁচাতে পারেন কিভাবে? এই যে এত কিছু কাবাইতেছি, এত দামি দামি খাবার কাবাইতেছি, তার কোনো পুষ্টি কাজে আসতেছে না। তার কি হইতেছে? তার যৌন রোগের হাত থেকে গরুটাকে মানে রক্ষা করতে পারলাম না। ঠিক আছে? আমরা যদি যৌন রোগের হাত থেকে রক্ষা করতে চাই গরুকে, তাহলে আমরা একটাই পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যাটা আপনি আপনার গরুকে গোসল না করিয়ে কিভাবে করবেন? আপনার যে নাভির নিচ, এই নাভির নিচটি আপনি দৈনিক 2 থেকে 3 বার ধুয়ে দিবেন। কারণ হচ্ছে অনেক ষাঁড় গরু আছে, এরা কিন্তু হস্তমৈদন করে বেশি, যার ফলে এরা কিন্তু এই যৌন রোগে আক্রান্ত হয়ে এই গরুগুলা দিনে দিনে শুকনা হইতাছে, কঙ্কাল হয়ে যাইতেছে, বডির মধ্যে হাড্ডি ছাড়া আর কিছু দেখা যাইতেছে না। ঠিক আছে, এই রোগের হারটা কিন্তু আমি দেখতেছি। কারণ হচ্ছে আমার এই ষাঁড় গরু যে এই দুইটা আছে, এই দুইটা কিন্তু আমি এই আপনার 3 দিন পর পর আপনি গোসল করাই। যার কারণে এই রোগটা আমি দেখতেছি। এখন আমি এই রোগটার সমস্যার সমাধান করার জন্য প্রাথমিক চিকিৎসা আমি এটাই নিতেছি। এর দ্বারাও আমার উপকৃত হইতাছে। কারণ আপনি পানি দিয়ে এটা ভালো করে গরুর নাভির নিচটা ভালো করে আপনি ধুয়ে দিবেন। ঠিক আছে, যেদিকে প্রস্রাব করে আর কি, এই জায়গাটা আপনি ভালো করে একটু গরম পানি দিয়ে যদি নরম, তাহলে আরো 100% কাজ করবে। এইভাবে আমরা রোগটা সারাবো। কারণ হচ্ছে এখন আমরা প্রান্তিক পর্যায়ে কামারি আছি, বয়াতে আমরা গরুর গোসল করাইতেছেন, আমরা নিজেরা হয়তো গোসল করি না 1 দিনে 2 দিনে। তার জন্য আমরা এইভাবে গরুকে পরিচর্যা যদি করি, তাহলে আমরা গরুগুলো ভালো থাকবে। আর গাবি গরুর জন্য আপনি কি করবেন? দেখেন, আমি পাটের সালা পরাই দিছি তাদেরকে তাদেরকে পাটের সালা পরাই দিছি। এরা দুইটা কিন্তু প্রেগনেন্ট, যাদের কারণে ওদের ব্যবস্থাটা কিন্তু আমাদের বুঝে শুনে নিতে হবে। দেখেন, একটা প্রেগনেন্ট গরুর কিন্তু বহুত পরিমাণ যত্ন। এই যত্নটা যদি আমরা এই সময় সুযত্নটা যদি আপনি না করিয়া, হ্যাঁ, অকালে যত্ন করলে তো লাভ নাই। এটার লাগিয়া আপনি অকালে যত্ন না করিয়া, হ্যাঁ, সময় মতন গরুর প্রতি যত্ন নেন, তাহলে আপনি আপনার কামার থেকে অনেকটা লাভবান হতে পারবেন। কারণ এখন যে কামার থেকে লাভ করাটা কঠিন হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের গরুর দাম নাই বলতেই চলে। আমরা গরুর ঠিকভাবে আমরা দাম পাইতাছি না। ঠিক আছে, আমরা যে পরিমাণ দানাদার খরচ করতেছি, এই পরিমাণ আমরা দাম পাইতেছি না। আর এই যে গরু রোগের যে বিষয়টা নিয়ে কথা বললাম, অবশ্যই আপনারা এই কাজটা করবেন না হয়তো, কিন্তু আপনার এই জায়গাটা যদি আপনি ধুয়ে দেন, না হয়তো আপনার রোগটা বাড়বে। ঠিক আছে, এটা আপনার কমবে না। তার জন্য আপনারা এইভাবে চেষ্টা করুন, আপনার গরু গোসল না করেও আপনি এই কাজটা করতে পারেন। আপনি নাভির নিচ দিয়া ধুয়ে দিবেন, আপনি কামার থেকে বাহির করে। তারপর দেখেন, শীতের জন্য আমি কি নিলাম, শীতের জন্য যে ব্যবস্থা নিলাম, দেখেন এই ষাঁড় গরু গুলারকে আমি সালা পরাইলে ওরা ফালাই দেয়, যার কারণে আমি ওদের নিচে কর বিছাই দিছি। যখন করগুলো নষ্ট করে দিবে, আবার এই করগুলো আমি রোদ্রে শুকাতে দিব। শুকানো দেওয়ার পর যখন শুকিয়ে যাবে, তারপর আবার নতুন কর এনে আবার দেব। এইভাবেই গরুর পরিচর্যাটা নিতে হইতাছে। কারণ 2 দিনে আমরা এই জায়গায় রৌদ্র উঠছে আজকে মাত্র, এই যে দেখেন বাহিরে কিন্তু রৌদ্র। ঠিক আছে, আর গাবি গরুদেরকে অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু ওদেরকে মাত্র রোদে থেকে নিয়ে আসলাম, আসার পরে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে তুলে ধরলাম। আর আমার যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমি যে আপনাদেরকে কি দিয়ে আপনার মনের বাসনা পূরণ করব সেটা জানি না। অবশ্যই ধৈর্য সহকারে প্রতিদিন ভিডিওটা দেখুন, কারণ আমি আপনাদেরকে কোনো ভুল পরামর্শ দিব না, যেটা থেকে মনে করেন আপনার ক্ষতি হয়। আমার যদি 100% লাভ হয়, এটা আপনারা 100% লাভ হবে। কারণ আমি একজন গরিব কামারি, আপনিও একজন গরিব কামারি। আমরা কোনো সময় কাউকে কষ্ট দিতে চাই না। ঠিক আছে, কেউ সবাই সুখে থাক, এটাই কিন্তু এই কামনা করি আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসি। কারণ সবাই সুখের জন্যই
আমি কিন্তু এই কথাগুলো বলতেছি। আমি চ্যানেলে ভিডিও ছাড়ি, কিন্তু আজ পর্যন্ত আমি চ্যানেল থেকে 1 টাকা ইনকাম করতে পারি নাই। কিন্তু এটা আপনাদের জন্য ছাড়তাছি, আপনাদের ভালোবাসাই, যেন আপনারা আমাকে বেশি ভালোবাসা দেন, আপনাদের উৎসাহ পায়া যেন আমি সামনে আরো এগিয়ে যেতে পারি। আমি ছোট মানুষ, আমার কথায় ভুল বেদ্যপি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।